হ্যালো গাইস, আজকে আপনাদের সামনে অস্থির বাঙালিদের এমন সব হাস্যকর কর্মকাণ্ড নিয়ে আসছি যেগুলো আপনি আর আগে কখনো দেখেননি। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের এই ভিডিওটি দেখার পর আপনি হাসতে হাসতে বাড়িতে গড়াগড়ি খাবেন। তো আর দেরি কিসের, ভিডিওতে একটা লাইক দিয়ে হাসতে শুরু করুন। ভাই একটা নাম লেখান তো। আচ্ছা ঠিক আছে, টাকাটা দেন। হেই, এত তো মাংস দেখা এই 100 টাকা দিচ্ছেন, বড় টাকা দেন। আচ্ছা ঠিক আছে। তো গাইস দেখলেনি তো কত বড় একটা নোট দিল। আমার কাছে মনে হইতেছে তো এই ভাইটি এর আগে এত বড় নোট জীবনও দেখেনি। তো গাইস এখন দেখুন অস্থির বাঙালি আমাদেরকে কিভাবে বোকা বানায়। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আর এখানে তো দেখতেই পারতেছেন যিনি গাছে উঠে বসে আছে, কিন্তু সে কিসের জন্য গাছে উঠছে সেটা দেখতে চাইলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। रुको जरा। তো গাইস দেখলেনি তো তার কাণ্ডটা, শেষে যে সে এরকম একটা রিয়াকশন দিবে এটা তো আমি কল্পনা করতে পারিনি। আর এখানে তো এই ভাইটি রাস্তার পাশে শুয়ে আছিল, আর তারপর তার সাথে যেটা ঘটলো সেটা তো অনেক বেশি হাস্যকর ছিল। আর এখানে ডাক্তারের হাস্যকর কাণ্ডটি আপনি নিজের চোখেই দেখুন। সরি আপনার ছেলেকে বাঁচাতে পারলাম না, সরি আপনার ছেলেকে বাঁচাতে পারলাম না, সরি আপনার ছেলেকে বাঁচাতে পারলাম না। रुको जरा। ডাক্তারবাবু আমার ছেলের কি হলো? আপনার ছেলে পেটে বাচ্চা। सुनना भाई, वो लाल ड्रेस वाली को पटाना है, किसी को बताना मत। আর এইখানে এই মহাশয় তার বন্ধুর কাছে এমন আস্তে করে কথাটা বলছে যেটা আপনি আর আমি কেউ শুনিনি। আর সে রান্না করে গেছিল চুপি চুপি খাইতে, আর তারপর তার সাথে যেটা করবে সেটা অনেক বেশি হাস্যকর। আর এই টিকটকার গেছিল মেকআপ ছাড়া টিকটক করতে, তারপর তাকে এমন ভাবে মেকআপ করালো সেটা তো দেখলেনি। মেরি ঘুরনি পাতে এই সরাতে কাছে ডাকি শুধুই যে তোমাকে বাকি তোরে বলি তোর বাদ গুলানো যায় তো এমন আমার তোর ভালোবাসা চায় না। আর এইখানে এই চাচির গান শুনে আমার বন্ধুরা কি ডান্সটাই না দিল। আর এখানে কফিল আসছিল সান্ডা খেতে, আর তারপর তাকে এমন একটা সান্ডা দিল যেটা দেখার জন্য তো আমি মোটেই প্রস্তুত ছিলাম না। তো গাইস চলুন এখন থেকে আসি অনেক বেশি হাস্যকর একটা ভিডিও। আব্বা কন্ট্রোল করাই নাই। দূরে যা। এটা তো ট্রেলার ছিল, পিকচার আমি বাকি শেষ পর্যন্ত দেখুন। আর বান্ধবী যখন 2 যুগ পরে বিয়ে করে তখন তার অবস্থাটা দেখুন। ওমা, আমার পাশে বেড়া কে? হ্যাঁ, কেডা? হ্যাঁ, আমার বিছানায় এক বিছানা কেডা? হ্যাঁ কি হইছে? হ্যাঁ, ও আচ্ছা, তোমার লগে তোমার বিয়ে হইছে না? ये सब क्या देखना पड़ रहा है? ও अच्छा है मैं अंधा हूँ। এলে গো অভ্যাস নাই। ঘুমাও ঘুমাও ঘুমাও। আচ্ছা, ঠিক আছে। আর এখানে দেখবেন ইতিহাসে সেরা টিচার, যেটা আপনি এর আগে কখনো দেখেননি। FACE BOOK ফাটাবুক। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কাকিমা দুষ্টু কথায় না, দুষ্টু তো বাড়িতে নেই, ও তো মা বাড়িতে গেছে 1 সপ্তাহের জন্য বেড়াতে। ও আমি না ওর থেকে কালকে 100 টাকা ধার নিয়েছিলাম, ওটাই দিতে এসেছিলাম। এই দুষ্টু ডাকছে তোকে। আর এখানে ইনি মনে হয় ভাবছিল তার বান্ধবীকে নিয়ে এসে ঘুরতে যাবে, কিন্তু যখনই ঠিক টাকার কথা বললো তখন তার রিয়াকশনটা তো দেখলেনি। আর এই হলো অস্থির বাঙালিদের কর্মকাণ্ড। আসলে তাদের ইতরামি না করলে মনে হয় পেটের ভাত হজমই হয় না। বন্ধু কত আমার কুনাতে 50টি আছে, কইতে আল্লাহ তোরে টিয়া দিয়ে দিম বেড়া। বন্ধু তোর তো বাম হাতে টিয়া রে। বন্ধু তুই আমার এত ভালোবাসস, সব সময় তুই কইলাস আমার যে বাম হাতে টিয়া, এই জন্য টিয়া। আচ্ছা বন্ধু দে, কালকে জিগাবি যে তোর কুনাতে টিয়া, ঠিক আছে? আমার বন্ধু পাইছি একবার আমার পিউল লাভ করে। তো গাইস দেখতে দেখতে প্রায় ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। যারা এখন পর্যন্ত ভিডিওতে একটা লাইক দেননি তারা তাড়াতাড়ি একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর এদের কথা আর আলাদা করে কি বলবো, এরা হচ্ছে অস্থির বাঙালি প্রমেক। दूध
বাইরে ভাই এরকমই তোর পিচ্ছি তো আমি বাপের জন্য দেখি নাই, আপনারা দেখে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যেতে ভুলবেন না। এই নেন আপনাদের জন্য নাস্তা নিয়ে আসছি। বলছিলাম কি বৌদি, এসবের আবার কি দরকার ছিল? তো গাই শেষ মুহূর্তে কি হলো, বেচারাটা একটু কোনো খাবার খেতে পারলো না, এই কাজটা মোটেও ঠিক হয় নাই। আরে এই তোরের কথা আলাদা করে আর কি বলবো, কাকুকে কি বোকা টাইনা বানালো। কেউ আমার সাথে কথা বলো না প্লিজ। কেন ভাই তোর কি হইছে? তার কথা খুব বেশি মনে পড়তাছে। আর এখানে সবই বুঝলাম যে তার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে গেছে, কিন্তু শেষ এসে নদীতে লাফ দিল কেন? আর এখন ওই বিশ্বসারা ইতরের কাণ্ডটি দেখুন, আমি শিওর আপনি না এসে থাকতে পারবেন না। तू समझा? नहीं तू समझा नहीं। আর প্রেম করে বিয়ে করার পর বন্ধুর অবস্থাটা একবার দেখুন। मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है। তো গাইস আপনারাই বলুন এরা কোন লেভেলের ইতর হলে বাইটিকে এমন কেলানি দিতে পারে। আর এই হলো অস্থির বাঙালিদের হাস্যকর সব কর্মকাণ্ড, বেচারা তো একটুর জন্য পটল তুলছিল। আর এখানে শেষে যে এমন একটি হাস্যকর ঘটনা ঘটবে এটা তো পুরাই অবিশ্বাস্যকর ছিল। আর এখানে এই কাকু ডান্স দেখে তো আমার তাকে একটা নোবেল দিতে ইচ্ছে করতেছে, আর সে এনে ডান্স করতেছে নাকি সে জিনিসটা চাইতেছে কিছুই বুঝতেছি না। अभी मजा आएगा ना भिड़ो। আর এখানে এদের এরকম হাস্যকর কাণ্ডটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। हमको सिर्फ फांसी का सजा चाहिए। আর ইনি ডুব দেওয়ার আগে তো আমি পুরাই ক্রাশ খেয়ে গেছিলাম, আর ডুব দেওয়ার পরে তো ছেলেদের রিঅ্যাকশন গুলো দেখলেনি। বেটা আজকে তো তোকে মেয়ের বাড়ি থেকে দেখবে আসতেছে, যদি হুন্ডা দিবের চাই তাহলে মাইক্রো চাবু, আর যদি ফ্যান দিবের চাই তাহলে এসি চাবু, খালি বড় বড় জিনিস চাবু। আচ্ছা ঠিক আছে, তা বাবু বাইক দিলে চলবি নি? না না আমার একবার মাইক্রো লাগবি। আচ্ছা এটা দিলে আমার একটা ফ্যান দেবো না নাকি? ওসব ফ্যান ম্যান চলবে না, আমার এসি লাগবি। আরে বাবু এসি দিয়ে কি করবে, আমার মেয়ে তো দিতেইছি। ওসব মেয়ে দিয়ে খাবারের টাইম আছে, আমার মেয়ের মাইক লাগবি। এ তো খাইতে খবর কইছি এ তো মাথা দিল। তো গাইস আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্তই, আশা করি যে আপনাদের কাছে ভিডিওটি অনেক ভালো লাগছে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখা হচ্ছে নতুন অন্য কোনো হাস্যকর ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।